বুধবার মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশের সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে পদ না দেয়ায় হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। আত্মপ্রকাশের পরদিন বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 205 জন জায়গা পেয়েছেন। জুলাই অভ্যুত্থানের শক্তি হতে গঠিত একটি ছাত্র সংগঠন। এ সময় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন আবু বাকের মজুমদার। জানান, ঘটনাটি পরিকল্পিত কিনা তা তদন্তে 3 সদস্যের কমিটি করা হয়েছে। 7 দিনের মধ্যে কমিটির প্রতিবেদন সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার সাথে কারা জড়িত ছিল, আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া যাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। পাবলিক প্রাইভেট ভেদাভেদ না করে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUBর শিক্ষার্থী নাইম আব্দুল্লাহ। পাবলিক প্রাইভেট ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টেট, নর্থ সাউথ, ব্র্যাক, মাদ্রাসা, আলিয়া, কাউমি কোনো ধরনের ভেদাভেদ না রেখে গতকালের ঘটনাকে আমরা ভুলে গিয়ে নতুন করে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে একটি শিক্ষাবান্ধব পরিবেশ ক্যাম্পাসে রেখে জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা আমরা পালন করব। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সমন্বয়ক রিফাত রশিদ। গণবিশ্ববিদ্যালয় তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। তাকরিম মোহাম্মদ শাখা।